জাবের আপনি লিখেছেন আমাদের এখানে এক স্যার মেয়েদেরকে কোচিং করায়, তার টাকাটা কি হালাল হবে? আপনাদের এখানে বা সারা দেশে এরকম অনেক চিত্রই আছে যে অনেক স্যার আছেন যারা মেয়েদেরকে কোচিং করাচ্ছেন। যদি প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে কোচিং করান তাহলে সেক্ষেত্রে এই কোচিংটা যদি মেয়েদেরকে পর্দার অপর প্রান্তে রেখে কোচিং করানো হয় তাহলে সেটা জায়েজ হতে পারে পর্দার শর্ত মেনে করলে সেক্ষেত্রে। তবে ছেলে মেয়ে যদি থাকে তাহলে ছেলেদেরকে এক পাশে মেয়েদেরকে আলাদা পাশে, মেয়েদেরকে পর্দার আড়াল রেখে করলে সেটি জায়েজ হতে পারে। এছাড়া যদি আপনার সরাসরি পর্দাবিহীন অবস্থায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা না জায়েজ হবে, কারণ পর্দা খেলার পরে ফরজ করেছেন। শিক্ষক বাবার মতো, ছাত্রীরা মেয়ের মতো ইত্যাদি ইত্যাদি সমস্ত মুখরোচক কথা পর্দার বিধানকে কখনো আপনার এগুলোর মাধ্যমে এড়ানোর কোনো সুযোগ নেই, বরং যিনি আপনার গায়ে মাহারাম তার সাথে আপনাকে পর্দা করতেই হবে। এবং এটা না মানার মধ্যে কোনো কল্যাণ নেই, বহু অকল্যাণ নিহিত আছে। তথাকথিত বাবার মতো মায়ের মতো এ সমস্ত কথা আমরা শুনেছি বহুত, কিন্তু তারপরের যে হিস্ট্রি সেটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি। এমনি ইমরান আপনি লিখেছেন আমি হোটেলে কাজ করি, মাঝে মাঝে কাস্টমার না থাকলে মোবাইল ফোন ব্যবহার করি, আমার ইনকাম হালাল হবে কিনা? দেখুন, হোটেলে কাজ করেন কিন্তু কাস্টমার না থাকলে আপনি মোবাইল ফোন ব্যবহার করেন, এটি জায়েজ হবে তখন যদি আপনার মালিক এটি জানেন এবং তার থেকে লুকিয়ে ছাপিয়ে আপনি এটা করেন না, বরং তিনিও জানেন যে আপনি এটা করেন এবং তার মৌন সমর্থন আছে, তিনি আপনাকে কখনো বাধা দেয় না, জানেন যে অবসর সময় আপনি মোবাইল টিভি করেন, এর মাধ্যমে তিনি এক ধরনের সমর্থন দিচ্ছেন, সেটি আপনার জন্য জায়েজ হবে। আর যদি তিনি আসলে আপনি মোবাইলটা সরায় ফেলান, লুকানোর চেষ্টা করেন, তার অগোচরে করার চেষ্টা করেন, তাহলে সেটা নাজায়েজ হবে, কারণ তার মানে হলো তিনি আপনাকে যে বেতন দিচ্ছেন যে ঘন্টাগুলো বিনিময়ে, সেই ঘন্টাগুলোতে আপনি অন্য কোনো কাজ করেন সেটি চান না, বিশেষ করে মোবাইল টিভি করেন সেটা আপনি চান না। যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে না। শাহনাজ পারভিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে, এটা কতটা সত্য? না, এটি একেবারে ভিত্তিহীন কথা। আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে, এরকম কোনো কথা কোনো হাদিসে কোথাও বলা হয়নি, এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো হাদিসে কোথাও উল্লেখ হয়নি। বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো, কারণ মন গড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। অতএব আসর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সওয়াব হবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে, যা জাহান্নামে যাওয়ার কারণ। আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিজদা দোয়া করতে, কিন্তু একজন বলেছে যে হাদিসে আছে সিজদা কোরআন আয়াত পড়া নিষিদ্ধ, তো সব দোয়াই তো কোরআন আয়াত, এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপকৃত হতাম। সিজদা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে, কিন্তু কোরআন আয়াত পড়বেন না। কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে, কোরআন সব আয়াত তো দোয়ামূলক নয়, আর সব দোয়াই যে কোরআন আয়াত সেটাও তো নয়, হাদিস বর্ণিত দোয়াও তো আছে। যাই হোক, কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন, কোরআন আয়াত হিসাবে নয়। আপনি আয়াত তেলাওয়াত করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তো দোয়া নয়, তো এটা আপনি সিজদায় পড়বেন না, কারণ হাদিসে নিষেধ আছে সিজদায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে। তানজিল হাসান আপনি লিখেছেন আমি ইন্টারনেট বা ওয়াইফাইয়ের ব্যবসা করি, এটা কি হালাল হবে? ইন্টারনেট বা ওয়াইফাইয়ের ব্যবসা, এটাকে সরাসরি হারাম বলা কঠিন। আবার এই ব্যবসা আমরা করি, আমরা জানি যে এটার মাধ্যমে বেশিরভাগ মানুষই অন্যায়, গুনাহ এবং পাপাচারের কাজ করে। তারপরেও এটা যেহেতু মাল্টিপল ইউজের জিনিস, অর্থাৎ এতে ভালো মন্দ সব কাজই করা যায়, অতএব এটার ব্যবসাটাকে মৌলিকভাবে হারাম বলা যাবে না। এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন কিভাবে নেককার জীবনসঙ্গী পেতে পারি? নেককার এবং ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন, পড়ে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এছাড়া আপনি নেককার এবং দিনদার মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন, তাদের চলাফেরা কাদের সাথে, তাদের জীবন আচার কী, তাদের আমল কেমন, তাদের চিন্তাধারা কেমন, এর মাধ্যমে আপনি নেককার জীবন সঙ্গী নিরূপণ করার চেষ্টা করবেন। আর দোয়া তো করবেনই, সেই সাথে আপনার চেষ্টাও অব্যাহত থাকতে হবে যে লোকটা নেককার কিনা। আজকাল অনেকে দিনের বাহ্যিক বিষয়গুলো পালন করছে, সেটাকে মনে করা হয় যে আপনার একমাত্র দিনদারি বা দিনদারির একমাত্র বিষয়, সেরকমটি মনে করা সঠিক নয়। একজন নারী, একজন পুরুষের দিনদারির অনেকগুলো দিকের ভিতরে একটা হলো যে তিনি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সুপর্দ করেছেন কিনা, সারেন্ডার করেছেন কিনা, হারাম থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেন কিনা, হালাল বিষয় মেনে চলার চেষ্টা করেন কিনা, অল্পে তুষ্টি আছে কিনা, সবর এবং শুকরের গুণ আছে কিনা, এগুলো দেখতে হবে। বৈশাখী বর্ণিলা আপনি আইডি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিজদার আয়াত আসলে কি অজু ছাড়া সিজদা দেওয়া যাবে? অজু ছাড়া সিজদা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন, কিন্তু হানাফি মাযহাবের উলামা কিরামের মতে
উজু করার জন্য সিজদা দেওয়ার জন্য উজু করা জরুরি এবং আবশ্যক, যার কারণে আমরা উজু সিজদা দিয়ে তারপরে উজু করে তারপর আমরা সিজদা দিব, এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ।